এ কেমন সে ব্যবস্থা যেখানে খালি হাতে দাঁড়ানো ছাত্রদের ওপর শক্তি দেখানো হয়, কিন্তু সত্যিকারের অপরাধীদের সামনে সেই শক্তি হঠাৎ করেই যেন উধাও হয়ে যায়। এমন সে মিডিয়া যারা বেছে বেছে শুধু ছবিগুলো দেখানো হয় যেখানে সাধারণ মানুষকে দোষী বানানো হয়, দেশের সন্তানদের, দেশপ্রেমিকদের উগ্রবাদী, বিক্ষোভবাদী বলে চিহ্নিত করা হয়, কিন্তু তাদের ওপর হওয়া অত্যাচারের ছবি তারা একটু আড়াল করে চলে। সে কেমন নেতা যাকে জনগণ বেছে নিয়েছে মানুষের সেবা করার জন্য, অথচ জনগণকেই জুতোর নৌকায় রাখার সাহস পায়। আর আমরা কখনো ধর্মের নামে, কখনো জাতি বিভক্ত হয়ে একের অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকি। কিন্তু আজ একটা সত্যি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা সবাই এই ব্যবস্থার সামনে এসে দাঁড়িয়ে অসহায়। তোমার যতই ফলোয়ার্স থাকুক, তুই পরিচিতির মুখ হোক না কেন, ক্ষমতা যখন জবাবদিহি ঊর্ধ্বে উঠে যায়, তখন সাধারণ মানুষ, সে ছাত্রই হোক না কেন, সাংবাদিকই হোক না কেন, পরিচিতির মুখই হোক না কেন, কেউ তার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্তি পায় না। আমরা খালি হাতে গিয়েছিলাম, শুধু একটাই মান ছিল ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রীর রেজিগনেশন, আর তার জবাবে আমাদের মাথায় নেমে আসলো লাঠির আঘাত। তাহলে কি সেই 20 জন ছাত্রের মৃত্যু, তাদের জন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না? কিন্তু আজ একটা জিনিস বদলে গেছে। একসময় মনে হতে শুরু করেছিল আমরা ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছি যে আমাদের নেতৃত্ব কেমন হবে, কিন্তু আজ রাস্তায় আমি আবার দেখছি নিঃস্বার্থ মানুষকে, যারা নিজেদের জন্য, দেশের জন্য দাঁড়িয়েছে। তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ, কারণ তোমরা শুধু প্রতিবাদ করনি, আমাদের ভেঙে যাওয়া বিশ্বাসটুকুকে আবার জুড়ে দিয়েছো। তোমরা আবার মনে করিয়ে দিয়েছো দেশ মানে শুধু ক্ষমতায় থাকা মানুষ নয়, দেশ মানে আমরা, দেশ মানে তোমরা, দেশ মানে আমরা সবাই। আর এই দেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের। আপনার কি মনে হয়? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানান।